ওই যে একজন জীবন ছেড়ে দিছিল দেখছিলেন, ছেলেটার নাম অনেকে আমতারেক বলে, দলের নিবন্ধনের জন্য আম জনতার পার্টি নাকি। আজকে জনাব তারেক রহমান এই আমতারেক দেখে আবার ডাকতেছে, এদিকে আস, দেখে একটু হাত ধরে মুসাফা করলেন এবং পিঠে একটু হাত বলা দিন, জীবন তো বেচারা ধন্য হয়ে গেল। এই তারেক সাহেব অনশনে বসলো দলের নিবন্ধনের জন্য। ভোট তো কতগুলো পাইছে দেখছেন, ওনার ভাবসাব ছিল যে এই মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কথা কয় না, এ যারে পায় তারই গালি দেয়। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যা ইচ্ছা তাই বলে, কথা বলে না কেন? ইসলামী আন্দোলনের কোন মানুষকে দেখতে পারে না, সরমনায়ের পীর কেউ গেলে, জামাত ইসলামের আমির কেউ গেলে, কথা বলে না কেন? সে আমতারেক আজকে প্রধানমন্ত্রী হাত ধরে মুসাফা করে ভাগ্য পাইছে। জনাব তারেক রহমান তার সাথে মুসাফা করছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওটা দেখছেন, অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা মনে আপনারা ভুলেই গেলেন, রাগ করছেন? তাহলে ক্ষমতার চেয়ার ফাঁকা থাকে, হ্যাঁ, ফাঁকা চেয়ার পূরণ হয়ে যায়। আপা আসার কথা ছিল, আসলো না, আর আসবে কিনা জানিও না, কথা বলেন। উনি শুধু ইসলাম আলাদেরকে এতটা ঘৃণা না করলে, আলেম ওলামাদের উপর, সাধারণ মানুষের উপর এত নির্যাতন জুলুম না করলে ওনার এইভাবে চলে যাওয়া লাগতো না, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, মালিকের ফয়সালা যেটা হবে তার ভিতরে কল্যাণ আছে না নাই? আমরা ধরেই নিছিলাম ওরা মৃত্যু পর্যন্ত থাকবে, কেউ ভাবিনি যে 24 সালে আল্লাহ এইভাবে খেলা ঘুরাইয়া দিবে, কথা বোঝেন নাই? এই জন্য ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, কেউ চিরকাল ক্ষমতায় থাকবে না। আজকে তাম পৃথিবীতে যারা মুসলমানকে বৃদ্ধ আঙ্গুলি দেখায়, মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে মজা পায়, ওই জালেমেরা জানে না ওদেরও নমরুদ ফিরাউনের মতো পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে, কথা বলে ডেকেরা। কেউ ক্ষমতায় চিরকাল টিকে থাকবে পৃথিবীতে, কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা আমি করব না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার বনে বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়া ডেকে বলে, বেলাল উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়ারা হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। চলো যাই, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুলে গেছে। তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে হ্যাঁ। সবাই তাকায় দেখে ঘটনা তো তাই। এইবার বাজান গো আমার, ওমায়ে ডেকে বলে, চাকরের দল যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ শুনতে চাই না, চলে যাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন কালেমার আওয়াজ জবান দিয়ে বের হয়েছে, তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দেখি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, অকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই?
ভরা পেটও মিথ্যা, খালি পেটও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে আবার বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না। এরকম টাটকা শয়তান আছে না? না। জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না। একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান জবান দিয়ে সত্য কথা বলবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা হারাম। হারাম কথা কয় না, কথা কয় না। রাগ করছেন আপনারা? জবানটারে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ। চলুন না বাজানের সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট তুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া রে, এই দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে কিন্তু বড় নেতা আবু জাহলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জাহলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে না তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার বাজান গো আমার, আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। আছে না নাই? সে সময় আবু জেহেল তার বাহিনী নিয়ে মুসলমানদের উপর নিরীহ যারা দাস গোলাম, টাকা পয়সা কম, অভাবী, গরিব, দুঃখী, যারা এই কালেমা পড়ে মুসলমান হইতো, সে সমস্ত সাহাবা ইকরামদের উপরে আবু জেহেল তার একটা বিশাল ক্যাডার বাহিনী নিয়ে, বিশাল একটা বাহিনী নিয়ে যা তাদের উপর নির্যাতন জুলুম করতেন। চিৎকার মেরে বলুন না উযুবিল্লাহ। আজও পৃথিবীর জমিন এরকম আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেহেল বেলালের কাছে যায়, ডেকে বলে বেলাল এই দিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট তুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব, চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, আমাকে যদি পুরো দুনিয়ার সব কিছু দিয়ে দেওয়া হয় আমি পুরো দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের মতো খাঁটি ইমানদার যারা, টাকার কাছে বিক্রি হবে না তারা। মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হবে তারা। টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের 5-6টা গোলাম হয়। কি ভাই রাগ করছেন? এ পোলাপান, এ কি হইছে? বৃষ্টি হচ্ছে? এরা কি এ 12টা বাজছে, রাত 3টা পর্যন্ত মোবাইল ঠাসাঠাসি করে। আচ্ছা আপনারা কি খারাপ লাগতেছে বাজান? একটু ধৈর্য ধরেন। আমি বললেনি যুবকদের ওয়াজ করব, কিন্তু এলে যুবক কি এরা তিরিং বিরিং যুবক, মানে ওদের মন মানসিকতা ঠিক নাই। আর করছে এলে ওয়াজ শুনে লাভ কি, আমরা বাড়ি যাই, বুঝেন না? আড্ডা দিয়ে চলে যাবে। শোনেন, সহিনে হতে বসেন, কে চলে গেল ওইটা দেখার বিষয় নাই। চলুন, এ আরো কেউ 2-4 জন যাবে নাকি বাবা? গেলে যাও যাও যাও, সাইডে যাও, মেলা মূল্যে ঘোরো। চুরিপট্টি আছে নাকি এলাকায়? চুরির দোকান টোকান দেননি? কি করছেন? ওরা তো এতিম হয়ে থাকি। তাহলে কিছু যুবকে আসে চুরি পট্টি, জিলেপি পট্টি আর মহিলা প্যান্ডেলে আশেপাশে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, মনে হয় মহিলা প্যান্ডেল ওর মা আওয়াজ শুনতে আসছে, কিন্তু এদের মতলব খারাপ। স্কুল ছুটি হওয়ার আগে দেখবেন সাইকেল নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে, কথা কয় না? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? ওদের ধান্দাই হইল। তবে না, নওগাঁর ছেলে পেলে ওরা যাচ্ছে এমনি, ওরা ওই ইটের ভাটার কাজ করে মনে নাকি কি করে ওরা, হয়তো বা ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট আছে, অফিস আদালত আছে, অথবা ঢাকার যাবি টিকিট কাটছে, এরকম তো হতে পারে।
তো যাই হোক ওরা যাক, ওদের বাদ দে। আপনারা রেডি আছেন তো? খারাপ লাগতেছে? চলেন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে বেলালের উত্তরসূরি যারা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকা দেখে না যায় কিনা? হ্যাঁ, টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকা পাইলে এদিক সেদিক, বৈধটারে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া, বউ তালাক দিছে, নেওয়ার কোনো কায়দাই নেই মনে করে। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, হুজুর মাথা গরম আসলে হুজুর 1 2 3 তুই তালাক, তোর মাও তালাক, হ্যাঁ বউটা নেওয়ার উপায় কি? হুজুর করছে না, নেওয়ার উপায় নেই, তালাক হয়ে গেছে। হুজুর 2-3টা বাচ্চা আছে, একটা কিছু দেখেন হুজুর। হুজুরের হাতে তখন 5-10 হাজার দিয়ে দেয়। হুজুর যখন দেখছে 5-10 হাজার যখন পাইছে, তখন বলছে এটা প্রথম তালাক না? কথা কয় না, এটা কি তালাক? প্রথম তালাক। ঠিক আছে, আল্লাহ তো অসীম দয়ালু, ক্ষমাশীল। জীবনে মানুষ এরকম ভুল করতে পারে, 2-3টা বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ। ঠিক আছে, একবার তওবা করে আরেকবার রিস্ক নেন, কথা কয় না। তাহলে টাকার জোরে ফতুয়া, টাকা দিলে ফতুয়া ঘুরে ফেলে দেবে, আছে না? না, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। আর সময় মতো এমন এমন সময় ফতুয়া ডেলিভারি দেয় যাতে ইস্তেমালারা আগাইতে গিয়ে হোঁচট খায়, পিছনে পড়ে, কথা কন ঠিক না? এরকম হুজুর আছে না? না, এরা জীবনে নিজেরাও ভালো হবে না, ইসলামেরও ভালো চাইবে না, ওরা কখনো চাবে না ইস্তেমালারা ক্ষমতায় যাক, কথা বলে ঢেকেরা। ওরা সব সময় বাতিলের টাকার কাছে বিক্রি হয় কলকাটিনার দিন। এই কথা বোঝেন? নাম ধরে বললে আবার রাগ করবে, অল্পতেই বোঝেন। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে।